আরে আরে, আম কাটাকুটি একদম দ্রুত গতিতে কিন্তু এগিয়ে চলছে। তবে এই আমের কি হবে না হবে সেটা কিন্তু এখন তোমাদের সামনে তুলে ধরবো না। কারণটা খুবই সিম্পল। তোমরা আগে বলো, এই আমের সিজনে তোমরা কাঁচা আম দিয়ে কে কি বানিয়ে খেলে, কত রকমের আচার তোমরা বানালে, এবং এই কাঁচা আমের কত রকমের রকমারি বিভিন্ন রান্না বান্না কিংবা শরবত সব কিছুই তোমরা কে কিভাবে বানালে, কে কি করে খেলে, সেগুলো আগে সব কিছু কমেন্ট করে জানাও। তাহলেই তো বুঝবো আমার এই আম ই আর দাম দামির আমের পর্বের ভিডিওগুলো বিশেষ করে তোমরা কে কে দেখছো, আর তোমরা বাড়িতে কে কত আমের রেসিপি করে খাচ্ছ। ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই রকম আম কাটাকুটি করে পরে কি হতে পারে সেটাও যদি তোমরা আন্দাজ করতে পারো, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। এখানে কিন্তু আম কাটাকুটির পর্ব শেষ, এবার পালা ধোয়ার। আসলে তোমরা আন্দাজ করতে পারছো কি হতে পারে। আমটা ভালো করে ধোয়া হতে হতে তোমাদের একটা ছোট্ট টিপস দিই। এই কাঁচা আমের যে কোনো আচার কিংবা একে শুকিয়ে রাখা প্রত্যেকটা জিনিসে যদি না লবণ ঠিকঠাক দেওয়া হয়, তাহলে কিন্তু এই আম বেশি দিন স্থায়ী থাকে না। তাই তোমরা চেষ্টা করবে আমটাকে ভালো করে ধুয়ে জল কিন্তু ভালোভাবে ঝরিয়ে তাতে লবণ পরিমাণ মতন দিয়ে তাকে শুকিয়ে রাখতে। এতে কিন্তু আমসিও ভালো হয়। আর এখানে আমি হলুদটা দিলাম কারণ এই আমের ছুঁকা তেলের আচার হবে, মানে এক কথায় যেটাকে বলে ছোকে আচার বা বাগার দেওয়া আচার। যাই হোক, তোমরা কোন কোন আচারগুলো করেছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও।